200-250 গ্রাম 300-500 গ্রাম হয়তো জবের আটা। আল্লাহু আকবার। জাবের তখন আল্লাহর নবীর এই এলান শুনে অবাক হয়ে গেলেন যে ঘটনা আবার কি, এত লোক, প্রায় 1000 লোক হবে। জাবেরের মাথায় আর কাজ করছে না। জাবের তখন আল্লাহ নবীকে বলছে, আল্লাহ নবী ঠিক আছে আপনি নিয়ে আসুন, নবীজির উপরে তো কথা বলা যাবে না, আপনি নিয়ে আসুন, আমি একটু আগে বাড়িতে গিয়ে আমার স্ত্রীকে রেডি করি। তখন আল্লাহ নবী বলছেন, জাবের এই রুকো, শোনো তোমার স্ত্রীকে দুটো কথা বলিও। এক, আমি যতক্ষণ না পর্যন্ত না যাব গোস্তের হাঁড়িটা যেন চুলা থেকে না যেন নাবিয়ে নেয়। দুই, আমি যতক্ষণ না পর্যন্ত না যাব ততক্ষণ পর্যন্ত যেন রুটি পাকানো তোমার স্ত্রী শেষ না করে দেয়। এই দুটো কথা মনে রেখে দিও। চলো তুমি, আমি যাচ্ছি। জাবের গিয়ে স্ত্রীকে বলছেন, সর্বনাশ ব্যাপার। বলছে ঘটনা কি? বলছে ছাগলের ছোট একটা বাচ্চা আল্লাহর নবী সবাইকে নিয়ে আসছেন। জাবেরের স্ত্রী কত আল্লাহ বলি দেখুন। জাবেরকে বলছেন, আপনি কেন ভয় করছেন? আল্লাহ এবং তার রাসূল সব থেকে ভালো জানেন। আল্লাহু আকবার, কি ঈমান দেখুন। বিশ্ব নবী চলে এলেন। জাবেরের স্ত্রী নবীজির আগমনে খুশিতে আত্মহারা। নবীজি চলে এসেছেন বাড়িতে। আল্লাহ নবী জাবেরকে বলছেন, জাবের 10 জন করে সাহাবীকে তুমি তোমার ঘরের ভিতরে ঢুকিয়ে দাও। আল্লাহ নবী বসে আছেন ঘরের ভিতরে, 10 জন সাহাবী ঢুকেছেন। বিশ্ব নবী রুটি দিলেন, গোশত দিলেন, 10 জন সাহাবীর পেট পরিপূর্ণ হয়ে গেল, তারা 10 জন বাইরে চলে গেল। আল্লাহ নবী আবার জাবেরকে বলছে, জাবের তুমি আবার 10 জনকে ঢুকিয়ে দাও। আবার 10 জনকে ঢুকিয়ে দেওয়া হলো, 10 জন করে খাওয়া দাওয়া চলছে। বিশ্ব নবী তিনি সর্বশেষে খেলেন। 1000 সাহাবীর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। আল্লাহর নবী খেলেন। আল্লাহর নবী জাবেরকে বলছে, জাবের তুমি নিজে খেয়ে নাও, তোমার স্ত্রীকে খেতে বলে দাও। আর যত খাবার বেঁচে যাবে মক্কা মদিনার চারিদিকে অলিতে গলিতে যত ক্ষুধার্ত মানুষ রয়েছে সব মানুষদের মাঝে বিলি বন্টন করে দাও। হযরতে জাবের বলছেন, সন্ধ্যা পর্যন্ত রুটি আর গোশত বিলি করলাম, তবুও যেন হাড়িতে গোশত আর রুটি যেন শেষ হলো না। আল্লাহু আকবার। সুবহানাল্লাহটা কালকে বলবেন, অসুবিধা নেই, কাল সকালে বলবেন। জি, কি বুঝলেন আপনি? এটা হচ্ছে মুজিজা। আচ্ছা বলুন, একটা বকরিতে 1000 লোকের খাওয়া সম্ভব? সম্ভব বলুন? অথচ আল্লাহর নবী খাওয়ালেন তো। খাওয়ালেন কি খাওয়ালেন না? এটা কি মুজিজা? এটা নবীদের জন্য খাস। আল্লাহু আকবার, আর কারোর জন্য নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ব্যবহার কেমন করতে হবে, এনার সঙ্গে কেমন করে কথা বলতে হবে, এই আদবটা আমাদের জানার দরকার আছে না নেই? আছে না নেই? আমার নামে উল্টো পাল্টা ইলজাম দেওয়া হচ্ছে। বলছে মুমতাজুল ইসলাম বলেছে নবী আমার বড় ভাই। আচ্ছা আমি জীবনে কথা বলতে পারি বলুন তো? কত বড় মিছে কথা। আমি মনে মনে ভাবছি, পাগল তো আর গাছে ধরে না। গাছে ধরে? পাগল গাছে ধরে না। আসলে কখন কি বলে ওদের মাথায় ঠিক নাই, ওদের নিজেদের ভিতরে দ্বন্দ্ব। পরশুদিন একটা কোন হসপিটাল নাকি উদ্বোধন করেছে, সোশ্যাল মিডিয়া দেখেছেন? আর কিছু ছেলে স্লোগান দিচ্ছে, শিরায় শিরায় রক্ত, অমুকের ভক্ত, বলছে না? আর ও চাচা দেখছে আজকে এটা উপহাস করে বলছে, শিরায় শিরায় রক্ত, খ্যাকশিয়ালের ভক্ত। মানে পীরে পীরে ঝামেলা, না পীরে পীরে এখন দ্বন্দ্ব চলছে। আল্লাহু আকবার। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কেমন করে কথা বলতে হবে, এই দেখুন এবার কোরআনের আয়াত বলছি। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা সামিউন আলীম। সূরা হুজুরাত। আল্লাহ তাআলা বলছেন, মুমিনগণ তোমরা আল্লাহ ও তার রাসূলের সামনে কখন আগিয়ে যেও না এবং আল্লাহকে ভয় করো, নিশ্চয়ই আল্লাহ সবকিছু শোনেন এবং জানেন। আয়াতটা এখানে শেষ। মুমিনগণ তোমরা আল্লাহ রাসূলের আগে আগে কোনো কাজ করতে যেও না, কোনো কাজ করতে যেও না। তোমরা আল্লাহকে ভয় করো যদি তোমরা কি হও, মুমিন হও, তাই তো? এবার আপনাদেরকে একটা কথা বলি। আচ্ছা বলুন তো, আল্লাহ এবং তার রাসূল এখন পৃথিবীতে আছেন? নবীজি আছেন?
নাই। এই আয়াতটা ধরে নিলাম তখনকার জন্য, মদিনার মানুষদের জন্য, যে এই রকম হতে পারে নবীজি রাস্তা দিয়ে চলবেন আর মক্কার মদিনার মোমেনেরা নবীজির পিছনে পিছনে যাবেন। ঘটনা হয়তো এরকম হতে পারে, তাই তো? কারণ নবীজির সম্মানে আগে বেড়ে যাওয়া যাবে যাবে না। কিন্তু এখন তো নবীজি নেই যে নবীজি হেঁটে হেঁটে যাবেন আর আমরা সব লোক তার পিছনে পিছনে যাব, এরকম ব্যাপার এখন থাকবে? থাকবে না। তাহলে এখন এই কথা কেমন করে হবে? এ কথা এই রকম করে হবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদতের ক্ষেত্রে, জীবনযাত্রার ক্ষেত্রে যতটুকুন করতে বলেছেন ততটুকুন করতে হবে, তার থেকে বেশি করা যাবে না, তার থেকে কমও করা যাবে না। আল্লাহ নবী যতটা করতে বলেছেন, যা কিছু বলেছেন, তার বেশি করা যাবে 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 না। তাহলে বেশি যদি করি হবে কি? হিতে বিপরীত, বেশি করা যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন সেই পর্যন্ত থেমে যেতে হবে, তার বেশি করা যাবে না। তার বেশি যদি করেন তার নাম কি? বেদাত। একজন বলছেন বেদাত, আল্লাহু আকবার। বেদাত নিয়ে হুজুরের ভিতরে দ্বন্দ্ব। হুজুর বলছে বেদাত দু ভাগে ভাগ। এক বলছে বেদাতে হাসানা, বেদাতে সাইয়্যা, মানে একটা খারাপ বেদাত, একটা ভালো বেদাত। আচ্ছা বলুন তো, পায়খানার কোয়ালিটি হয়? যেটা ধনী লোকের পায়খানা হালকা একটু সেন, আর এটা রিক্সা চালকের গন্ধ বেশি, এরকম ব্যাপার আছে? আরে নবীজি বলেছেন কুল্লু বিদাতিন যালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, নিশ্চয়ই সমস্ত বেদাত, সমস্ত নতুন জিনিস হচ্ছে ভ্রষ্টতা, আর প্রত্যেক ভ্রষ্টতার স্থান ফি মানে মধ্যে, নার মানে আগুন, আগুনের মধ্যে। নবীজির আগে কোনো কাজ করা যাবে যাবে না। যদি করেন কেমন হবে আপনাকে একটা গল্প দিয়ে বোঝাই। একটা লোক ডাক্তারখানাতে গেছে, চোখের ডাক্তারের কাছে, বুঝলেন? চোখের ডাক্তারের কাছে গেছে, তার ডাক্তার তার চশমা লিখে দিয়েছে, 50 পাওয়ারের চশমা। তার ডাক্তারের প্রেসক্রিপশনটা নিয়ে ও ফার্মেসি এসেছে। ফার্মেসিওয়ালাকে বলছে ভাই আমার চশমাটা দেন তো। তা চশমাওয়ালাটা দেখে বলছে ভাই 50 পাওয়ারের চশমা লিখেছে। রুগী তখন বলছে দাম কত? বলছে 50 টাকা। 50 টাকা। রুগী তখন বলছে ভাই তাহলে 100 পাওয়ারের দাম? বলছে 100 পাওয়ারের দামও 50। বলছে ভাই 150 পাওয়ারের? বলছে ওইটার দামও 50। তাও রুগী ভাবছে তাহলে ফালতু কেন 50 পাওয়ারের নিতে যাবো, 150 পাওয়ারের লি। 150 পাওয়ারের চশমা নিয়েছে, বুঝলেন? 150 পাওয়ারের চশমা নেওয়ার পরে বাজারে ঘুরতে ঘুরতে দেখছে যে এই পুঁটি মাছগুলো কাতলা মাছের মতো বড়, বুঝলেন তো? নিয়ে এখন কিনে নিয়েছে মোটামুটি অনেকটা। ও ভেবেছে কাতলা মাছ, চশমা খুলে মাছ খেতে বসেছে, তখন দেখছে এইটুকুটুকু পুঁটি। ওর বউকে বলছে হারে জাহান্নামী, বড় মাছ কি তোর মায়ের বাড়ি পাঠিয়ে দিলি নাকি? ওর বউ তখন বলছে আমার মরা নানির কসম করে বলছি না গো তুমি এটাই এনেছো। ও তখন বলছে আমি আমার মরা দাদির কসম করে বলছি কাতলা মাছ এনেছি। স্বামী স্ত্রী খুব ঝামেলালি এক চর মেরে দিয়েছে। এখন ওর বউ কোন রকম চরটা খেয়ে নিল। পরের দিন একই কেস, তারপরের দিন একই কেস। এখন রুগী মনে মনে ভাবছে এতদিন আমার বউ জীবনে মার খায়নি, আজকে কেন মার খাচ্ছে? নিশ্চয় নিশ্চয় কোনো গন্ডগোল আছে, নিশ্চয় চশমার কোনো প্রবলেম। নিয়ে লোকটা চলে গেছে আবার দোকানে। দোকানে গিয়ে বলছে যে ভাই কি ব্যাপার বলুন তো, আপনার চশমা পরার পর থেকে আমার বউ খুব মার খাচ্ছে, খুব। তো বলছি কই দেখি। বলছি উরি বাবা ভাই আপনি তো সর্বনাশ করে দিয়েছে। কেন? বলছে আমি তো এই চশমা লিখিনি, এই চশমা আমি লিখিনি। বলছে তাহলে? বলছে আমি তো 50 পাওয়ারে লিখেছি, আপনি তো দেখতে পাচ্ছি 200 পাওয়ারে না 150 পাওয়ারে কিনেছেন। বলছি ডাক্তারবাবু দাম তো একই, একই তো দাম, অসুবিধা কি আছে? আচ্ছা বলুন তো দেখি, প্রেসক্রিপশন ডাক্তার যেমন করবে তার থেকে যদি বেশি কম করা হয়, আচ্ছা বলুন তো দেখি রুগী সুস্থ হবে না অসুস্থ হবে? হ্যাঁ, অসুস্থ হয়ে যাবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামাজিক যত রকমের অপকর্ম, যত রকমের অপব্যবহার, যত রকমের অপকথা, সমস্ত কিছু ডাক্তারকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে পদ্ধতিতে একটা মানুষকে
চিকিৎসা করেছেন ওই পদ্ধতিতে চলতে হবে। তিনি যে পদ্ধতিতে একটা মানুষকে আমলের মাধ্যমে জান্নাত নিয়ে যাবার ব্যবস্থা করেছেন সেই পদ্ধতিতেই জান্নাত যাওয়ার জন্য চিন্তা ভাবনা করতে হবে। পৃথিবীতে যদি অন্য কোনো ডাক্তারের কাছে যাওয়ার চিন্তা ভাবনা করেন পরিণতিতে আপনাকে জাহান্নাম যাওয়া লাগবে। কি বলছি বুঝতে পারছেন? আল্লাহ তাআলা বলেন ওয়ামিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া। পৃথিবীতে কিছু মানুষ রয়েছে তারা আমল করবে, আমল করতে করতে এক পর্যায়ে তারা ক্লান্ত হয়ে যাবে, তারপরেও তাদেরকে ধরে জাহান্নামের ভিতরে ঢুকিয়ে দেওয়া হবে। এরা কারা? এরা হলো তারা 15ই শাবানে হুজুর বলেছে 100 রাকাত নামাজ পড়তে হবে, যেটাকে বলা হচ্ছে আপনার শবে বরাতের রাত্রিতে। অনেক মসজিদে 100 রাকাত নামাজ পড়তে হয়। আল্লাহর কসম আমি মুমতাজুল ইসলাম বলছি এই ব্যাপারে একটা সহিহ হাদিস আপনি প্রমাণ দিতে পারবেন না। অনেক মসজিদে দেখা যায় আজান দেওয়ার পরে পরেই মুয়াজ্জিন সাহেব দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া করছে। অনেক জানাজাতে দেখতে পাওয়া যায় যে জানাজার সালাত আদায় করার পরেই ইমাম সাহেব দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে 10 বার কুল হুয়াল্লাহু আহাদ বলো, 10 বার দরুদ শরীফ পড়ো, আর 10 বার অমুক করো। তারপরে তোমরা যারা কোরআন মাজিদ পড়েছে এতক্ষণ পর্যন্ত ওর উপরে বক্সে দাও। এগুলো বলে কি বলে না? এটা যদি নবীর পদ্ধতি না হয় ইমাম সাহেব তোমার চামড়া ছাড়িয়ে লবণ মাখিয়ে দিবে। কারণ এই পদ্ধতি যদি নবীর না হয় তাহলে বড় বিপদ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বাল্লিগু আন্নী ওয়ালা আয়াত হাদিসু আন বানি ইসরাঈলা ওয়ালা হারাদুন ওয়া মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়াউ মাকাদাহু মিনান নার। শোনো, আমার পক্ষ থেকে যদি একটা আয়াত যদি তোমার জানা থাকে অবশ্যই মানুষের কাছে সেটা পৌঁছে দাও। হাদিসু আন বানি ইসরাঈলা ওয়ালা হারাজুন। আর বানি ইসরাঈলদের কিছু কিচ্ছা কাহিনী যদি জানো অবশ্যই মানুষের কাছে বলো, তাতে কোনো দোষ নেই। ওমান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়াউ মাকাদাহু মিনান নার। যে কথা আমি বলিনি যদি কেউ আমার নাম করে যদি চালিয়ে দেয় অবশ্যই সে তার থাকার জায়গা জাহান্নাম ঢুকিয়ে নিল। আমরা আহলে হাদিসরা আজ থেকে 10 বছর আগে বলেছি নামাজের পরে পরেই দোয়া করা জমাতবদ্ধভাবে এটা বেদাত। আমরা 10 বছর আগে বলেছি। তার আগে আমি যখন ছোট ছিলাম তখন আমার মসজিদে হাত তুলে দোয়া হতো, এখন আর আমাদের মসজিদে হয় না। আপনাদের এখানে হয়? হয় না। আমরা এটা বেদাত বলেছি, ওই জন্য আমাকে বলা হচ্ছে মুমতাজুল ইসলাম। আগে তো ছিল না, ও এখন জন্মগ্রহণ করেছে, তো নবীর যুগে ছিল না, তাহলে ও বেদাত। ও মাইকে কথা বলছে, ওর মাইকটাও বেদাত। একটা চাইনিজ হুজুর বার হয়েছে দেখবেন, ফতুয়া পাঞ্জাবি পরে, লাল দাড়ি, আর হাতে দেখবেন বদমাইশদের মতো 10-12টা করে আংটি পড়া। কি বলছি বুঝতে পারছেন না? আর আল্লাহ রসুলের একদম সুন্নতের খেলাফ। আমি নাম বলছি না, দেখবেন জামার বোতাম এত দূর পর্যন্ত খোলা। এগুলো অহংকারিতা প্রকাশ পায়, বুঝলেন তো? হুজুর দরবারে বসে বেদাতের ব্যাখ্যা করছেন, ব্যাখ্যা করতে করতে বলছে এই মুমতাজুল ইসলাম নবীর যুগে ছিল না, ও বেদাত, ওর মা বেদাত, ওর বাপও বেদাত। মনে মনে বলছে গরু বেদাত কাকে বলে তুই জানিস? বেদাত কাকে বলে? এই বেদাত হচ্ছে ওইটা ইবাদতের মধ্যে যদি কেউ নেকির উদ্দেশ্যে কিছু করে ওটা কি বেদাত। আর ইবাদতের জন্য যদি কেউ কিছু করে ওটা বেদাত নয়। মুমতাজুল ইসলাম বেদাত হতে যাবে কেন? মাইক কেন বেদাত হতে যাবে? মাইকে বক্তব্য দিলে কি 20টা নেকি বেশি হবে? এটা আমার কি নিয়ত আছে? আছে নাই? এটা কেন বেদাত হবে? এটা তো একটা জড়বস্তু। বেদাত সেইটা হবে এই যে হুজুর বলেছে শবে বরাতের রাত্রিতে 100 রাকাত নামাজ পড়তে হবে, এটা নেকির উদ্দেশ্যে, কিন্তু এ কথা যদি নবীজির না হয় অবশ্যই এটা বেদাত। কি বলছে বুঝতে পারছেন না? বলছে এরা হাত তুলে দোয়া করাটা তুলে দিয়েছে। এই বদমাইশ কোথাকারে, 72 বছর আগে তোমার পীর সাহেব লিখে গেছে তোমাদের বইয়ে আল মাওজুয়াতের 72 নম্বর পৃষ্ঠারে, রাগে বেলায়াতের 71 নম্বর পৃষ্ঠারে তোমার হুজুর লিখে গেছে যে 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 জায়গায় আল্লাহর নবী দোয়া করতে নিষেধ করেছে সেই সেই জায়গায় দোয়া করা যাবে না। মোটামুটি 17 জায়গার নাম উল্লেখ করা আছে। তার মধ্যে একটা জায়গা হলো নামাজের পরে সবাই মিলে হাত তুলে একসাথে দোয়া করা। হুজুর পীর সাহেব নিজে বলছে বেদাত। উনি নিজে বলছেন, নিজে বলেছেন বেদাত। উনি নিজে বলছেন
জানাজার পরে দাঁড়িয়ে 10 বার কুল হুয়াল্লাহু আহাদ, 10 বার দরুদ শরীফ বেদাত। পীর সাহেব নিজে ওনার বই লিখেছেন। আমি ওটা বলতে গেলে দোষ, আমি ওটা কথাতে বললে দোষ? শুনুন, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ঈমানদারদেরকে বলছেন, তোমরা যারা ঈমান নিয়ে এসেছো, তোমরা যারা মুমিন, রাসূলের থেকে আগে বেড়ে যেও না। অন্যত্র আল্লাহ বলেন, ওমা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওমা নাহাকুম ফান্তাহু। নবী যেটা দেয় তোমরা সেটা গ্রহণ করো, নবীজি যেটা মানা করে, নিষেধ করে, তোমরা সেটাকে ত্যাগ করো। আল্লাহ অন্যত্রে বলেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর আনুগত্য করো, আল্লাহ রাসূলের আনুগত্য করো। ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমরা তোমাদের আমল সমূহকে বাতিল করে দিও না। তার মানে নবীর আনুগত্য না করলে, আল্লাহর আনুগত্য না করলে, অন্য কারো যদি আনুগত্য করা যায়, আমল টিকে থাকবে? আমল টিকে থাকবে? একটাও আমল টিকে থাকবে না। চলুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাযাহরি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আল্লাহ তাআলা বলছেন, তোমরা যারা ঈমান এনেছো, হে মুমিনগণ, তোমরা নবীর কণ্ঠস্বরের উপর তোমাদের কণ্ঠস্বর উঁচু করে দিও না, এবং তোমরা একে অপরের সাথে যেরূপ উঁচু স্বরে কথা বলো, আল্লাহর নবীর সাথে সেরূপ কথা বলো না। এটা তোমাদের ভালো কাজগুলোকে বরবাদ করে দেওয়া হবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কথা বলার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু শিষ্টাচার শিখিয়ে দিচ্ছেন। আমরা মানুষের সঙ্গে যেমন গলা চিল্লামিল্লি করে কথা বলি, বলি কি বলি না? চিল্লামিল্লি করে কথা বলি কি বলি না? বলি। আল্লাহ তাআলা নবীর ব্যাপারে বলছেন, তখনকার দিনের মুমিনদেরকে, মদিনার, এই তোমরা যারা মুমিন, তোমরা যারা ঈমান এনেছো, নবীর গলার আওয়াজের উপরে যেন তোমাদের আওয়াজ চলে যেন না যায়। কি বলছি বুঝতে পারছেন? তাহলে এতক্ষণ পর্যন্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কথা শুনলাম। কোরআনের ওই আয়াতে আরো 2-4টি আয়াত বাদ দিয়ে আমি আপনাদেরকে এইবারে কিছু কথা বলে দিয়ে যাচ্ছি। এই কথাগুলো মেনে নেওয়ার চেষ্টা করুন ইনশাআল্লাহ। বলে আজিজ ইনশাআল্লাহ। এবারে একটা একটা করে বলছি, শুনে রেখে দেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইন তাইফাতানি মিনাল মুমিনিনা ইখতালাতু ফাসলিহু বাইনাহুমা ফাইন বাগাত ইহদাহুমা আলাল উখরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যদি মুমিনদের দুটি দল যুদ্ধে বা ঝগড়াতে লিপ্ত হয়ে পড়ে, তবে তোমরা তাদের মীমাংসা করে দিবে। এটা আরেক মুমিনের দায়িত্ব। আমরা যারা এখানে বসে আছি, আল্লাহর উপর ঈমান আছে না নেই? পাড়া প্রতিবেশী ঝগড়া ঝামেলা হলে মিটিয়ে দিবেন ইনশাআল্লাহ। দিব তো? এখন রাজনৈতিক মাইন্ডের মানুষ তো সব, তাই না? ঝগড়া হলে আরো ঝগড়া লাগিয়ে দেয়, তাই না? দিয়ে বিচার করার সময় আবার বলে যে যদি কিছু মাল করি দাও পার্টি অফিসে, তাহলে বিচার তোমার দিকে যাবে। এরকম আমাদের মালদা জেলে হয় না, আমাদের দিকে হয়। আপনাদের দিকেও হয়? কয়েকটা কথা মানা করে দিয়ে যাচ্ছে আল্লাহর কোরআন দিয়ে, ইনশাআল্লাহ আমরা সেগুলো মানবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যদি মুমিনদের দুই দল যুদ্ধে লিপ্ত হয়ে পড়ে, তবে তোমরা তাদের মধ্যে মীমাংসা করে দিবে। অতঃপর যদি তাদের এক দল অপর দলের উপর চড়াও হয়, তবে তোমরা আক্রমণকারীদের দলের বিরুদ্ধে যুদ্ধ করবে। আল্লাহু আকবার। মুমিনদের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন যে যারা মুমিনদের সঙ্গে লড়াই করবে, দুই পক্ষ মুমিন, যারা দোষী, যারা দোষী, অনিচ্ছাকৃত বা ইচ্ছা করে কারোর সঙ্গে লড়াই করছে, যারা ইচ্ছা করে লড়াই করবে, আল্লাহ তাআলা বলছেন তোমরা তাদের বিরুদ্ধে লড়াই করো। তারপরে আল্লাহ তাআলা বলছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন। আল্লাহু আকবার। ইখওয়াতুন, এক মুসলমান, এক মুমিন আর এক মুমিনের কি ভাই। কে ভাই? এখন আমরা ভাই ভাই আছি তো? আছি। এখন ভাই মানি এত বড় বাঁশ নিয়ে ঘুরছে, কথাটা একটু খারাপ, কিন্তু বাস্তব কি বাস্তব না? আল্লাহ বলছেন একটা মুমিন আর একটা মুমিনের কি ভাই। তো ভাই, আমরা শুধু এক মুমিন আর এক মুমিনের ভালো চাই না খারাপ চাই? এক ভাই আর এক ভাইয়ের খারাপ চান না ভালো চান? কে বলছে ভালো চাই?
দেখি তার মুখটা একবার। হ্যাঁ, কেউ ভালো চায় না। এখানে যদি কোনো মিটার নিয়ে পরীক্ষা করার মতো মেশিন থাকতো, দেখতে পাওয়া যেত 90% মানুষ ভাই ভাই সম্পর্ক নেই। যদিও বা ভাই ভাই একটু মিল আছে, তা আমার এই খালাদের জ্বালা তার মিল টেকাবা যাবে না, বুঝলেন না? ভাই ভাই যদি একটু মিল হয়, তা ভাইয়ের মানে বাড়িতে যে আমাদের বৌমা গুলো এসেছে, এদের জ্বালা তার মিল টেকানো যাবে? যাবে না। আল্লাহ তাআলা বলছেন যে মোমেন আর একটা মোমেনের কি ভাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাইয়ের সঙ্গে ভাইয়ের এই ব্যবহার। একটা ঘটনা আপনাদেরকে বলি, আমাদের বর্তমান চরিত্র কেমন। দুই ভাই পাশাপাশি বসবাস করে, দুই ভাই দুটো গাই গরু পুষেছে। একজনের গরুর দুধ হয় 15 কেজি, আর একজনের হয় 3 কেজি। ভাই ভাইয়ের অবস্থা বলছি। তা যার গরু 3 কেজি হয়, সে মসজিদে গিয়ে দোয়া করছে, আল্লাহ আমার বড় ভাইয়ের গরুটা যেন মরে যায়, বুঝলেন না? তো বলছি কেন মরে যাবে, কেন দোয়া করছি? তো বলছে আমার আর সহ্য হয় না, পাশাপাশি গোয়াল ঘর তো, যখন গোয়ালা দুধ নিয়ে যায় ওর গরুর 15 কেজি হয় আর আমার 5 কেজি হয় বা 3 কেজি হয়, আমার খুব জ্বালা ধরে, আমার আর সহ্য হয় না। দিন রাত দোয়া করছে। আর বাড়িতে গিয়ে ওর বউকে বলে, জানো আজকে দোয়া করে দিয়েছি। ওর বউ তো খুব বগল বাজায়, মেয়েদের মন তো খুব হিংসুকে হয়, খুব বগল বাজায় যে ওর বাবা দোয়া করেছে। তো ওর বউ একদিন বিরক্ত হয়ে বলছে, হা গো তুমি কেমন দোয়া করছো যে কবুল হচ্ছে না? এতদিন লাগে তোমার দোয়া কবুল, তুমি ঘোড়ার ডিম, তোমার নামাজই হয় না। লোকটা তখন বলছে তো কঠিন ব্যাপার। হ্যাঁ, একদিন খুব মন খুলে দোয়া করছে, রব্বানা আতেনা, আল্লাহ যেমন হোক করে বড় ভাইয়ের গরুটা মেরে দাও না। খুব বিপদ হয়ে যাবে, বাড়িতে বইয়ের সামনে মুখ দেখানো যাচ্ছে না। দোয়া করছে লোকটা, আর ওর মেয়ে এসে পিছন দিক দিয়ে বলছে, আব্বু। বলছে কি হলো রে মা? বলছে গরু মরে গেছে। ও দোয়া বাদ দিয়ে মোটামুটি মসজিদে ডান্স শুরু করে দিয়েছে যে গরু মরে গেছে, দোয়া কবুল হয়েছে। এখন বাড়ি গিয়ে দেখছে ওর গরুটা মরে গেছে, বুঝলেন না? এখন ওর বউ তখন বলছে, হা গো কেমন দোয়া করলে যে নিজের সর্বনাশ হয়ে গেল। ওই লোকটা তখন বুদ্ধিমান লোক, তো বলছে দেখ দোয়া কবুল হয়েছে, দোয়া মিস হয় নাই। মেন সমস্যা হয়ে গেছে কি হয়েছে, পাশাপাশি গোয়াল ঘর তো ফেরেশতারা গন্ডগোল করে দিয়েছে, ওদের গোয়াল ঘরে না ঢুকে আমাদের ঢুকে গেছে। বুঝতে পারছেন না? এই ফেরেশতারাই গন্ডগোল করেছে রে, দোয়া ঠিক কবুল হয়েছে। এই অপরের ক্ষতি চাইবেন, নিজের ক্ষতি পড়ে যাবেন। নবীজি কি বলেছেন? আল্লাহর নবী বলেছেন, তুমি তোমার ভাইয়ের অনুপস্থিতিতে যদি তার জন্য তুমি যদি দোয়া করো, চমৎকার কথা শোনো, তুমি তোমার ভাইয়ের অনুপস্থিতিতে যদি তুমি তার সঙ্গে যদি দোয়া যদি করো। এই মমতাজুল ইসলাম এখন নেই, জলসা করে চলে গেলাম, যাবার সময়তে আপনি আমার জন্য ফজরের পরে দোয়া করছেন, আল্লাহ মমতাজুল ইসলাম একটা ছেলে, তার জন্য দোয়া করছি, তুমি তাকে ভালো করে দাও। জি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি তুমি ওর ভাইয়ের অনুপস্থিতিতে দোয়া করো, ফেরেশতারা তোমার দোয়াতে আমিন আমিন বলে। আর এ কথা বলে, কি বলে? যে আল্লাহ এ যার জন্য কল্যাণ কামনা করছে, ওই কল্যাণটা আগে একে দাও, তবে ওর ভাইকে দাও। আচ্ছা বলুন তো দেখি, লাভ হলো না লস হলো? লাভ হলো। আমি আপনার জন্য দোয়া করছি, আপনার মালদায় বাড়ি, আমি কলকাতা থেকে দোয়া করছি। আচ্ছা আমি তো মানুষ, আমার দোয়া কবুল হতেও পারে নাও পারে, তাই তো? এখন আমি দোয়া করছি বলে আপনার জন্য ফেরেশতারা বলছে যে আল্লাহ যে দোয়া করছে তাকে তুমি আগে কল্যাণ দান করো, যে কল্যাণ ও তার ভাইয়ের জন্য চাইছে। আচ্ছা বলুন তো দেখি, তাহলে আমার লাভ হলো না লস হলো? লাভ হলো। তাহলে ইনশাআল্লাহ পাড়া প্রতিবেশী এক জায়গায় থাকবেন, অমুকের ছেলে চাকরি পেয়েছে, আলহামদুলিল্লাহ বলবেন খুব জোরে। আমাদের চরিত্র কেমন? অমুক দুতলা বাড়ি করেছে, তা আরেকজনকে জিজ্ঞেস করছে বাড়িটা কি করে করলু বল দেখিন। ও আরেকজন তখন বলছে কলকাতায় কাজে গিয়েছিল, মনে হয় মাল করি ঝেড়ে নিয়ে এসেছে। বলবে কি বলবে না? হ্যাঁ বলবে। আর না হলে কি বলবে, মনে হয় শ্বশুর বাড়ির জমি টমি বিছিয়েছে না, কি বল দেখিন। জীবনে কোনোদিন ভালো ধারণা করবে না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরত আনাস থেকে বর্ণিত একটি হাদিস, নবীজি বলছেন, তুমি তোমার ভাইয়ের জন্য সহযোগিতা করো, তুমি তোমার ভাইকে সাহায্য করো, সে অত্যাচারী হোক আর অত্যাচারিত হোক। সাহাবায়ে কেরামগণ জিজ্ঞাসা করছেন, আল্লাহর নবী অত্যাচারিত মানুষকে না হয় সহযোগিতা করা যায়, অত্যাচারী মানুষকে কেমন করে সহযোগিতা করব? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এইটাই তো সবথেকে বড় জিনিস, ওকে অত্যাচার করা থেকে বিরত রাখো, এটা ওকে সহযোগিতা করা হলো। কি বলছি বুঝতে পারছেন না? একটা স্বামী তার স্ত্রীকে খুব মারছে, খুব মারছে,
খুব মারছে। আপনি সেই স্বামীটাকে একটু ভালো বুদ্ধি দিয়ে কি করুন, তার স্ত্রীকে মারা থেকে কি করবেন, দূরে সরিয়ে রাখবেন। আল্লাহ তাআলা অত্র আয়াতে এটা বলছেন, কি বলছেন, ফাসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন। মুমিন, তোমরা এক অপরের ভাই, অতএব তোমরা দুই ভাইয়ের মধ্যে মীমাংসা করবে এবং আল্লাহকে ভয় করবে যাতে তোমরা অনুগ্রহ প্রাপ্ত হও। গ্রামের মোড়ল্লা যারা আছেন, আপনাদের ব্যাপারে একটা কথা বলে রেখে দিচ্ছি, খুব মন দিয়ে শুনে রেখে দেন। মোড়লগিরি করছেন, আলহামদুলিল্লাহ, খুব ভালো। রাজনৈতিক নেতা হয়েছেন, আলহামদুলিল্লাহ, খুবই ভালো, আমার খুবই ভালো লাগে। কিন্তু এই যে একটা জায়গা আসছে, বারবার আল্লাহ বলছেন দুই ভাইয়ের মধ্যে মারামারি, দুই ভাইয়ের অশান্তি, জমি জায়গা নিয়ে এটা ওটা, এক মুসলমান আর একটা মুসলমানের ভাই আপসে যদি ঝগড়া কিছু হয়ে যায়, বলছে তোমরা মাঝখানে থেকে মীমাংসা করে দাও, এটা যেন ইনসাফ সহকারে হয়। কিয়ামতের মাঠে 7টা মানুষ আরশের ছায়া পাবে, তার মধ্যে 1 নম্বর ইমামুন আদিলুন, যারা ইনসাফের সহকারে বিচার করে। ইনসাফ সহকারে হয়তো বিচারক হয়তো হয় না। আপনাদের দামাইপুর আর ওই পাশের গ্রামে একটা ছেলে মারামারি করেছে, আর এই গ্রামের মোড়ল বিচার করছে। বলুন তো বিচার কার পক্ষে হতে পারে? গায়ের ছেলে এর দিকেই হবে। ও দোষ করেছে তবু বলবে না, দোষ করেছে তবে এটা একটু ওই রকম করে করলে হয় না, মানে যেমন হুকের বাঁচাবার লাইন করবে, কি করবে না করবে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মুমিন এক অপরের ভাই, এক অপরের ঝগড়া ঝামেলা হলে অবশ্যই তোমরা এক অপরের মধ্যে মীমাংসা করে দাও। 2, আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরা যারা ঈমান এনেছো, কেউ যেন কাউকে দেখে উপহাস না করে, ঠাট্টা বিদ্রুপ যেন না করে। এটা মনে রেখো, যাকে উপহাস করা হচ্ছে হয়তো সে তোমার থেকে উত্তম ব্যক্তি। এটা হতে পারে কি পারে না? কাউকে দেখে উপহাস করা যাবে? যাবে না। আমরা করি কি করি না? উপহাস করি। এক অপরকে দেখে কেউ কানা, কেউ একটু কুঁজো, কেউ একটু টেढ़া, কেউ একটু বেঁকা, আমরা দেখে হাসি ঠাট্টা এটা ওটা করি না? করি কি করি না? করি। কাকে দেখে হাসবেন? আল্লাহু আকবার। হয়তো আপনি জানেন না, ও রাতের অন্ধকারে এমন কিছু আমল করেছে যে আমলের কারণে সে জান্নাত চলে যাবে, আর আপনি কোথায় যাবেন? জাহান্নাম চলে যাবেন। ওই জন্য আব্দুল্লাহ ইবনে কাইয়ুম একটা কথা বলেছেন, কি বলেছেন? যে একজন পাপী ইমানদার জান্নাত চলে যাবে, একজন অহংকারী আবেদ জান্নাত যেতে পারবে না। পাপী ইমানদার মানে একটা ইমানদার লোক পাপ করেছে, সে পাপ করার পরে সে আল্লাহকে এত ভয় করছে, এত অনুতপ্ত হচ্ছে, সে ইমানদার লোক, কিন্তু তার দ্বারাতে পাপ হয়ে গেছে, সে তার পাপের কারণে এত অনুতপ্ত হচ্ছে যে এর অনুতপ্তের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত দিয়ে দিতে পারেন। কিন্তু একজন ইবাদতকারী, একজন বড় আবেদ, তার আমলের মাঝখানে এমন অহংকার ঢুকে গেছে যে অহংকারের কারণে সে কোথায় চলে যাবে? কোথায় যাবে? জাহান্নাম চলে যাবে। আমাদের আমলের ভিতরে অহংকার ঢুকেছে না? ঢুকেছে। 4 লাখ টাকা খরচা করে হজ করতে যাচ্ছে, এখনকার হাজি সাহেবরা দেখছি বড় বড় মোবাইল নিয়ে যাচ্ছে ঘাটে করে গুঁজে, আর ওইখানে গিয়ে ফটো তুলছে স্বামী স্ত্রী দুজনা, আর ওই ফেসবুকে ছাড়ছে, দেখতে পান না? হ্যাঁ, এটা রিয়া যদি হয়ে যায়, লোক দেখানো যদি হয়, বিপদ হবে না? হবে কি হবে না? সোশ্যাল মিডিয়াতে দেখবেন শীতের দিনে 2টো কম্বল কাউকে দান করছে, আবার ফটো তুলে ছাড়ছে, মানে দেখাতে চাইছে দেখো আমি কত দানির বেটা দানি। কি বলছি বুঝতে পারছেন না? যদি রিয়া হয়ে যায়। আল্লাহু আকবার। কাবা শরীফে গিয়েছিল, আসার সময় 10-12টা তাসবিহ কিনে এনেছে, ফজরের নামাজ পড়ে সুবহানাল্লাহ 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 চাচা করেই যাচ্ছে। এই সুবহানাল্লাহটার ভিতরে যদি লোক দেখানো জিনিসটা চলে আসে, অবশ্যই ওইটার কারণেই ওকে কোথায় নিয়ে যাওয়া হবে? জাহান্নাম নিয়ে যাওয়া হবে। কালো ধলো সাদা বেঠে কুঁজো কানা লম্বা চওড়া দেশি বিদেশি আল্লাহর কাছে কিছুই নয়। আল্লাহকে যে বেশি ভয় করে আল্লাহ তাকে বেশি ভালোবাসে। কাউকে দেখে ঠাট্টা বিদ্রুপ করা যাবে না। হযরতে বেলালকে বলা হতো কি? আসাদুল গোরা, কালো কাক।
কালো কাকের মতো দেখতে হযরতে বেলাল। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রাত্রিতে গেলেন। যাবার পরে হযরতে বেলালকে দেখছেন জান্নাতের ভিতরে ঠক 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 করে বেলালের পায়ের জুতোর আওয়াজ হচ্ছে। আল্লাহু আকবার। বিশ্বনবী ফেরত এলেন, হযরতে বেলালকে ডেকে বলছেন, বেলাল গো, কি এমন করেছো বলো, তোমার আমলটা কি? হযরতে বেলাল বলছেন, আল্লাহর নবী গো, তেমন কিছু করতে পারি নাই, একটা শুধু ভালো কাজ রয়েছে। ও দয়ার নবী, দিনের বেলাতে যতবার ওযু ভেঙে যায় ততবার ওযু করে নিই। ওযু করার পরে আমি মসজিদে গিয়ে তাহিয়াতুল ওযুর 2 রাকাত নামাজ পড়ে নিই। আল্লাহর নবী বলছেন, বেলাল বুঝতে পেরে গিয়েছি, তোমাকে আর বলা লাগবে না। আল্লাহ তোমার এই আমলটাতে এত খুশি হয়েছে যে তোমার মতো একজন বেলালকে আগে থেকে জান্নাতের ভিতরে রেডি করে রেখে দিয়েছে। কালো কুচকুচে বেলাল, আল্লাহু আকবার, অথচ ঈমান এত মজবুত। আল্লাহু আকবার। বিশ্বনবী জান্নাতের ভিতরে দেখে এলেন। কোরআনে একটা লোকের নাম এসেছে, তার নাম লোকমান হাকিম। নাম শুনেছেন? লোকমান হাকিম। লোকটার বাড়ি কোথায়? না দক্ষিণ আফ্রিকার হাবাসা শহরে, বর্তমান যে জায়গাটার নাম ইথিওপিয়া। ওনার জীবনীতে বলা হচ্ছেন, তাফসীর ইবনে কাসিরটা পড়ে দেখবেন যে ওনার ঠোঁটগুলো ছিল এত চওড়া, মাটির দিকে ঝোলা, কালো কুচকুচে লোক। নবী ছিলেন না, রাসূলও পর্যন্ত ছিলেন না। আর বেঠে লোক ছিলেন, সাইজে একটু মোটা সোটা চওড়া মানুষ ছিলেন। কালো কুচকুচে লোক, বেঠে লোক, ঠোঁটটা তার লম্বা। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই লোকটাকে এর আমলে, এর কৃতকর্মে এত খুশি হয়েছেন যে এর মতো লোকের নামকরণে কোরআনে একটা সূরা নামকরণ করা হয়েছে। সুবহানাল্লাহ। ওই জন্য আল্লাহ তাআলা বলছেন, হে পৃথিবীর মানুষ, তোমরা কাউকে দেখে দাম্ভিকতার সঙ্গে কথা বলতে যেও না। কানা খোঁড়া কুঁজো, এক সম্প্রদায় আরেক সম্প্রদায়কে দেখে ঠাট্টা বিদ্রুপ করিও না। এটা কে মানা করছেন? কে? আল্লাহ করছে। কিছু মানুষের ভিতরে এরকম নাই? হ্যাঁ আছে। রাস্তা দিয়ে মানুষ চলে যাচ্ছে, পাগল বা গরিব মানুষ, গায়ে গন্ধ, বাসে উঠেছে, পাশের সিটে বসেছে একটা গরিব মানুষ, তাই এই ভিআইপি লোক নাকটা এইরকম করে ধরছে। তা তোর যখন নাক ধরার যখন এত ঢং, তোর বাপের টাকা দিয়ে পার্সোনাল গাড়িতে যেতে পারলি না কেন? নাক কেন ধরতে গেলি? হ্যাঁ, ওকে উপদেশ দাও যে ভাই পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে চলো। আল্লাহ তাআলা নিজে বলছেন যে কি, কেউ যেন অপর কাউকে উপহাস না করে, কেননা যে উপহাসকারী অপেক্ষা উত্তম হতে পারে, এবং কোন নারী অপর নারীকে যেন উপহাস না করে। পুরুষ পুরুষকে আর নারী নারীকে। আমার খালারা তো সাংঘাতিক ব্যাপার, উপহাস করে না। নারীরা জীবনে অপর নারীর প্রশংসা করে না, করবে? জীবনেও কোনোদিন করবে না। পুরুষ মানুষরা তবু করবে যে না অমুক লোকটা ভালো। একটা নারীকে জিজ্ঞাসা করবেন, জীবনেও করবে না, শুধু উপহাস আর উপহাস। একটা আপনার স্ত্রীকে বাড়ি গিয়ে বলে দেখুন না যে সত্যি তোমার থেকে ওই খাদিজার চুলটা খুব সুন্দর। এক চান্সে বলবে, তোমার চোখ আছে? ওর চুল আর আমার চুল এক করছো? চি 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 চি। ও বলবে, ও কোনোদিন এটা বলবে না যে আলহামদুলিল্লাহ, তুমি যেটা দেখেছো ঠিক দেখেছো। আপনার স্ত্রী আপনাকে যদি আপনি গিয়ে বলেন যে জানো অমুকের মেয়েটা খুব সুন্দরী দেখতে, ও জীবনেও বলবে না, ও আর একজনের নাম করবে, ওর নাম করবে না। আল্লাহ তাআলা নিজে পবিত্র কোরআনের ভিতরে বলছেন, কোন নারীকে দেখে যেন উপহাস না যেন করে।